ফেনীতে আবারও শুরু হয়েছে বৃষ্টি। এতে নদীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 4 উপজেলায় প্লাবিত শতাধিক গ্রাম হয়েছে। এদিকে বুধবার রাতে বৃষ্টি কমে যাওয়ায় নোয়াখালীর কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। তবে এখনও জলাবদ্ধতার কবলে পৌর এলাকা সহ 5 উপজেলার কয়েক লাখ মানুষ। এদিকে কুমিল্লায় গোমতী নদীতে পানি বেড়েছে অস্বাভাবিকভাবে, যাতে উদ্বিগ্ন নদীপাড়ের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ফুলগাজী থেকে সোলাইমান ডালিম, নোয়াখালীর মাসি থেকে নাসিম শুভ, কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। প্রথমে চলে যাব ফেনীতে ডালিমের কাছে। ডালিম, আপনি জানাবেন নতুন নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর বন্যার পানি নিয়ে, বন্যা পরিস্থিতি নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আমরা এখন ফেনীর ফুলগাজীর আনন্দপুরের একটি দোতলা ভবনের ছাদে আছি। এটি পরিত্যক্ত একটি ভবন। এখনো এই ভবনটিতে মানুষ বসবাস শুরু করেনি, কিন্তু এখানে যে বন্যা পরিস্থিতি, যার বন্যা পরিস্থিতির ফলে আমরা যে দেখতে পাচ্ছি যে মানুষ এবং গরু ছাগল একসাথে কিন্তু বসবাস করছে। অর্থাৎ বানবাসী মানুষের যে ভোগান্তির চিত্র, সেটি এখানে ফুটে উঠেছে। এখানে চারপাশে কিন্তু যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে এখন কিন্তু একদমই হাঁটু পরিমাণ পানি, যার ফলশ্রুতিতে মানুষের ঘর, চুলো, উনুন থেকে শুরু করে আঙিনা এবং ফসলি জমি সবকিছু কিন্তু একদম হাঁটু পরিমাণ পানিতে কিন্তু তলিয়ে রয়েছে। আমরা কথা বলেছি ফেনীর জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনীর ফুলগাজী, মুহুরীকৌ এবং সুনুনিয়া নদী বাঁধের যে 122 কিলোমিটার বাঁধ রয়েছে, 122 কিলোমিটার বাঁধের 20টির বেশি স্থানে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু শতাধিক গ্রাম প্লাবিত রয়েছে এবং প্রায় 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে এবং নানাভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। ফেনীর যে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে 139টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন, এবং যেগুলো মূলত ফুলগাজী এবং পরশুরামের বিদ্যালয়গুলো, সেই বিদ্যালয়গুলোর 39টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 7,500-এর বেশি মানুষ কিন্তু আশ্রয় নিচ্ছেন। এবং জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে সেসব মানুষকে আশ্রয় দেওয়া, শুকনো খাবার বিতরণ করা, রান্না করা খাবার বিতরণ করা সহ নানা ধরনের কর্মসূচি কিন্তু তারা হাতে নিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন যে এই যে দুর্গত এলাকার মানুষের জন্য 17 লক্ষাধিক টাকার একটা বরাদ্দ তারা করেছেন। এছাড়াও 2000-এর বেশি স্বেচ্ছাসেবক কিন্তু প্রস্তুত রয়েছেন এই যে পরিস্থিতিতে মানুষদেরকে পাশে থাকার জন্য। সব মিলিয়ে ফেনীর যে বন্যা পরিস্থিতি, নদীর পানি কিছুটা কমছে, কিন্তু লোকালয়গুলিতে সেসব পানি ঢুকছে, যার ফলশ্রুতিতে একটার পর একটা গ্রাম প্লাবিত রয়েছে, যার ফলশ্রুতিতে বন্যার পরিস্থিতি অবনতি হচ্ছে। তো এই ছিল ফেনীর ফুলগাজীর থেকে আমাদের কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যার পরিস্থিতি আরো খবর জানতে এবার একটু চলে যেতে চাই নোয়াখালীতে শুভর কাছে। শুভ, আপনি জানাবেন যে বৃষ্টি তো কমেছে, তো বৃষ্টি কমে যাওয়ার পর কোন কোন এলাকা থেকে পানি নেমে গিয়েছে আর আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেখানে কোনো ধরনের সংকট আছে কিনা? গত 3 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছিল, যারা এখন পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্রে আছে। আজ সকাল থেকে নতুন করে আসলে কেউ আশ্রয় কেন্দ্রে নেই। গতকাল রাতভর বৃষ্টি না থাকায় আজ সকাল থেকে কিন্তু নোয়াখালীর যে 5টি উপজেলা জলমগ্ন ছিল, সেগুলোতে পানির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি বলি, বিশেষ করে নোয়াখালী পৌর এলাকার যে সকল ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো গতকালও যেখানে হাঁটু পরিমাণ পানি ছিল, সেসব জায়গায় আজও অনেক জায়গায় শুকিয়ে গেছে, অনেক জায়গা থেকে পানি নেমে গেছে। তবে প্রশাসন বলছে যে যদি ফেনীর পরিস্থিতি আরো ভয়াবহ হয়, অর্থাৎ ফেনীর বন্যা যদি 2 থেকে 3 দিন স্থায়ী হয়, তাহলে কিন্তু সেই বন্যার পানি নোয়াখালী যেহেতু নিচু এলাকায়, এই এলাকায় প্লাবিত হওয়ার সাথে সাথে এই এলাকাতেও বন্যা দেখা দিবে। সেজন্য যদিও প্রশাসন বলছে তাদের সার্বিক প্রস্তুতি নিয়েছে, এদিকে নোয়াখালীর স্থানীয় যারা রয়েছেন গত 3 দিনের যে জলাবদ্ধতা, সেটিতে তাদের মধ্যে জনরোষের সৃষ্টি হয়েছে। তারা বলছেন গত 1 বছর আগে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার পরবর্তী 1 বছর সময় পার হলেও প্রশাসন হাতে যথেষ্ট সময় পেয়েছে, কিন্তু দৃশ্যত কোনো বন্যা নিয়ন্ত্রণে কিংবা জলাবদ্ধতা নিরসনে কাজ করেনি, যার ফলশ্রুতিতে বছর না ঘুরতে আবারও নোয়াখালীর মানুষ বন্যার আশঙ্কা করছে এবং জলাবদ্ধতায় পড়তে হয়েছে। গত 3 দিনের বৃষ্টির কারণে নোয়াখালীর 5টি উপজেলার বিশেষ করে মাছ চাষি যারা রয়েছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর আমরা শুনেছি। এছাড়া অনেকের গবাদি পশু যারা পালন করেন, বিভিন্ন খামারে মুরগির খামার থেকে শুরু করে যে সকল খামার রয়েছে, সেগুলোতেও ক্ষয়ক্ষতির আমরা খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু নিরূপণের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বলে আমরা জানিয়েছি। সব মিলিয়ে আমি কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সাথে।
তিনি জানিয়েছেন গত 3 দিনে নোয়াখালীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় গত 2 দিন আগেই কিন্তু নোয়াখালী জেলার 5টি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া গতকাল কুমিল্লা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমানের যে পরীক্ষা সেটিও নোয়াখালী এবং ফেনীর কথা বিবেচনা করে কুমিল্লা শিক্ষা বোর্ড সেটি স্থগিত করেছে। তো জেলা প্রশাসক জানিয়েছে যদি বন্যা এই জলাবদ্ধতা পরিস্থিতি পরবর্তীতে বন্যায় রূপও নেয় তাহলে তারা প্রস্তুত রয়েছে সার্বিক ব্যবস্থা নেওয়ার জন্য। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে এখন অবধি জলাবদ্ধতা এবং বন্যার আশঙ্কা সেটির পরিস্থিতির সবশেষ। এবার বন্যা পরিস্থিতি আরো খবর জানতে চলে যাব কুমিল্লায় খালিদের কাছে। খালিদ, আপনার ওখানে দেখা যাচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে এবং নদীর পানিও বৃদ্ধি পেয়েছে, তো আপনি গোমতী নদীর পানি বৃদ্ধির বিষয়ে আপনার কাছে কি খবর আছে জানাবেন। এনে কুমিল্লার গোমতী নদী ফেনীর যে বন্যা পরিস্থিতি সবগুলো কিন্তু উজানের যে পাহাড়ি ঢল সেটা কিন্তু ত্রিপুরার একটি জায়গা থেকেই কিন্তু পানিগুলো আসে। ভারতের যে কুমিল্লা এবং ফেনীর যে পূর্বাংশটি সেটি হচ্ছে যে ভারতের ত্রিপুরা অঞ্চল, সেখানে পানি বৃদ্ধি পেলে কিন্তু কুমিল্লা এবং ফেনী এলাকাতে নদীতে পানি বাড়ে এবং জনপদে পানি ঢুকে। নদীতে পানি ঢুকা ছাড়াও কিন্তু উজানের পানি অতিবৃষ্টির কারণে নেমে আসছে এবং কুমিল্লার 14 গ্রাম, মনোহরগঞ্জ, নাগলকোট সেই এলাকাগুলোতে কিন্তু আমরা গতকালকেই দেখে এসেছি যে সেখানে অনেক পানি বৃদ্ধি পেয়েছে জনপদে এবং ফসলের মাঠ ডুবে গেছে। আমরা এখন গোমতী নদীতে আছি, পাড়ে আছি, এখানে কিন্তু পানি একদম টইটুম্বুর, এখানে বিপদ সীমা ছুঁই ছুঁই অবস্থা। আর মাত্র 1.60 সেন্টিমিটার পরে কিন্তু এই বিপদসীমা স্পর্শ করবে। তো এই নদীর ভাঙনে 24-এ ভয়াবহ বন্যার শিকার হয় কুমিল্লার প্রায় বেশ কয়েকটি উপজেলা। এখানে বুড়িচং সদর উপজেলা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্তু ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই যে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এখানে নদীর চর এলাকায় যারা বসবাস করতেন অনেকেই আমরা সকাল থেকে দেখছি যে তারা তাদের আসবাবপত্রগুলো তুলে নেওয়ার চেষ্টা করছেন। আসলে হঠাৎ করে আবারও বন্যার আশঙ্কা দেখা দেয় কিন্তু তাদের মধ্যে বেশ তারা উৎকণ্ঠিত, আতঙ্কিত এবং তারা তাদের সম্পদের সুরক্ষার জন্য কিন্তু তারা ছুটোছুটি করছেন। আসলে হঠাৎ করে আবার এইভাবে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাবে এটা তারা আশঙ্কা করেননি এবং কিন্তু এই যে পানি বৃদ্ধি পেল যদি এভাবে বাড়তে থাকে এবং ভারতের ত্রিপুরায় যদি পানি না কমে যায় তাহলে কিন্তু এটি আমাদের জন্য, এই এলাকার মানুষের জন্য একটি অশনি সংকেত, বন্যার একটি প্রবল সম্ভাবনা তখন তৈরি হতে পারে। তো এখনও কিন্তু পানি বিপদসীমার কাছাকাছি আছে এবং পানি যেভাবে বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে সেটি কিন্তু বন্যার আশঙ্কা জাগায় এবং এ ব্যাপারে আবহাওয়ার সংশ্লিষ্টরা কিন্তু বলেছেন যে কুমিল্লা এবং ফেনীর বন্যার আশঙ্কার কথা বলেছিলেন এবং কুমিল্লা যদি বন্যা হয় তাহলে এখানে এই নদী প্রায় 7টি উপজেলা দিয়ে অতিক্রম করেছে এবং এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে কুমিল্লা আদর্শ সদর হয়ে বুড়িচং, ব্রাহ্মণপাড়া হয়ে সেটি মুরাদনগর দিয়ে দাউদকান্দি, তিতাস এবং দাউদকান্দি হয়ে সেটি মেঘনা নদীতে গিয়ে মিশেছে। তো এই বিস্তীর্ণ এলাকাগুলোতে কিন্তু নদীর বাঁধ সব জায়গায় একই রকম না, কোথাও কোথাও কিন্তু বাঁধের দুর্বল অংশ রয়েছে এবং বাঁধ সংস্কার যতটুকু করার এই অল্প সময়ে যতটুকু সম্ভব তারা পানি উন্নয়ন বোর্ড করেছে, তারপর কিন্তু অনেক জায়গায় ত্রুটি রয়েছে। মানুষ বলছেন যে আসলে বাঁধগুলো দুর্বল হওয়ার কারণে কিন্তু এই বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। বিগত প্রায় 25 থেকে 30 বছর পর কিন্তু গেল বছর বন্যা হয়েছে, সেই কারণে কিন্তু বাঁধের আসলে সেই রকমভাবে মেরামত হয়ে ওঠেনি। তো এই বছরও কিন্তু 8 থেকে 9 কোটি টাকার কাজ, বাঁধ মেরামতের কাজ হয়েছে। তো যেখানে শহর সুরক্ষার বাঁধগুলো আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যদি গ্রামীণ জনপদে আবারও বাঁধ ভেঙে যায় তাহলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে, এই আশঙ্কা মানুষজন করছেন। তো এখন পর্যন্ত আসলে পানি যেভাবে বাড়ছে তাতে করে উৎকণ্ঠিত মানুষ আশা করছেন যে বৃষ্টি কমবে, উজানের ঢল কমে গেলে হয়তো বা বন্যার আশঙ্কা কেটে যাবে। এনি